मोहम्मद मोहम्मद कर दे गुजर गई अहद गुलो अहमद गुलंदे गुजर गई अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। बानुगास चौमोहनी हाफिजिया माद्रासा और मस्जिदेर उद्योगे आयोजित आजकेर এই ওয়াজ মাহফিলের মোহতারম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, অত্র এলাকার বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবার ও অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ প্রতিকূল পরিবেশের মাঝে আমরারে আজকের এই বানুগাছ চৌমোহনী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও দুরৈতনে খাসাতনে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়াতান মহব্বতে সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আপনারা একটু মনোযোগী হোকা। ইমাম সাহেব নমাজও খাড়া হওয়ার বাদে সহ বেখা হইলে ইমাম সাহেবর দিল বেখা হয়ে যায়। স্বামী নকলর মাঝে কথাবার্তা থাকলে খনেওয়ালার কথা তো অসুবিধা হয়, যে কারণে কম বয়সী বহুত বাচ্চাই নাছেন। আমরা আশাবাদী আল্লাহ এরার ওসিলে আমরা মহফিলকে কবুল করতা, দুয়ারে কবুল করতা হোকা আমিন। কারণ হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার সময় ডাকিয়া কম বয়সী বাচ্চান ধরে আনতা ও আশায় যেটা মাসুম বাচ্চাইনেরা আমিন হইবা, দোয়া কবুল হইব। তবে যে দুই বাচ্চা এখানে বইয়া মাতিবা, এরা দুইজনকে দুই জায়গাত দিলাইবা, দেখবা আর মাত কমে যাই। ও বিচার আপনারা এত দিলাইবা। আমরা শিক্ষকতা করি, কোন খাম ছাত্র সংশ্লিষ্ট আমরা জানা আছে। যে দুই বাচ্চায় মাতিবা তারা দুইজনকে মায়া করি দুইজনকে আলাদা আলাদা দিলাইবা, হে আর এরে পাইতো না আর মারতে পারত। কথা ঠিক নি না? আর আপনারা যারা ময়মুরব্বী হল বইছেন, ধৈর্যচ্যুতি ছুটি গোটাইতাম নাই। আমি আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি আর ভিন্ন একটা কারণে, যে আমি 8টা সাড়ে 8টা পর্যন্ত বলতে গেলে আওয়ার সিদ্ধান্ত নাই। আমার ওয়ালিদ সাহেব না করে আইতাম না। আপনারা এলাকাতে তো কোনো ঝামেলা নাই। আমরা শহরের আশেপাশে শহরের ভিতরে বেশ গণ্ডগোল চলে, গুলাগুলির আওয়াজ তো লইয়া গাড়ি চালানি পর্যন্ত চলে, যে কারণে আমরা খুব ভীত সন্ত্রস্ত। আমরা বারোই আনি পুরা 100% নিয়ত না আব্বায় না করছেন আর যাইতাম না। কিন্তু আল্লাহ আজকে আল্লাহর ইচ্ছা আছে লাগে আওয়াজ। আমার বারবার মনে পড়ে একটা কথা, যে আল্লাহর হাবিবে ফরমাইলা যে সময় মুয়াজ্জিনে আজান দেন তাই যে তখন তুমি যেন তা কইও, আর হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ কইলে তুমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইল। কেনে কইলা? মুয়াজ্জিনে ডাকিতরা আমি নামাজে যাইতাম, আমার পক্ষে যাওয়া সম্ভব নয় যদি তুমি আল্লাহ আমারে যাইবার তৌফিক দেও না। আমরা ইজাহুন নহর পড়েছি, হেদায়াতুন নহর বহুত ছড়ার কিতাব আছে, এর মধ্যে একটা ইজাহুন নহর। ই নহর কিতাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানা লেছেন লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। লা হাওলা আলা তাআতি আমার শক্তি নাই তোমার অনুগত হইতাম, ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি আমার ক্ষমতা নাই তোমার গুনার কামতনে আমি আমারে বাঁচাইয়া রাখতাম, ইল্লা বিতৌফিকিল্লাহ। ও আল্লাহ তুমি যদি তৌফিক দিলা তো সবটা ভালো। ও এক কথা মনে হইছে। আর আরেক কথা মনে হইছে, এটা হাদিস শরীফের কথা, মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। মা শা আল্লাহু কানার মানে হইল
আল্লাহ তুমি যেটা চাও ওটা হয়, ওমা লাম ইয়াকুন, আর তুমি যেটা চাও না এটা কোনোদিন হয় না। বিরাদরানে ইসলাম, আমরা বিশ্বাস করি কথাটা, আমরা বহুত কাম করবা লাগি 100% প্রস্তুতি নেই, এটা হয় না। যে কামর কোনো চিন্তাও নাই, আল্লাহ কোনো সময় ওটাও করাইন। যেইন ওলা করাইন তার নাম কিতা? আপনারা আমার লগে না মনে করেন এন খে, আরো জোরে করেন এন খে, আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ আমরা রে বালা কামর তৌফিক দেওয়ার কারণে আমরা আজকের এই মুবারক মজলিসও আইতাম পারছি। মহব্বতে জান তনে, মন তনে, দিল তনে, আকাশ বাতাস মুখরিত করিয়া একবার সবে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এখন মনের আওয়াজ দিয়া আমরা দুই এক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, याने वो सही अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हर के बाशद आमिल सल्ल मुदाम, आतशे दुज़ख बुद बरुए हराम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तो हाजरीने कराम, मध्य रात पर्यন্ত महफिल আর বুজুর্গ বাকি রয়েছেন বয়ান দিতে। আমি মুখতসর দুই চারটা কথা আপনারা কইব। আমরা ইমানদার, ইমান আনার বাদে কোনো মানুষে এই কথাটা চিন্তা করা ঠিক নাই যে আমি খুব শান্তিতে নিরাপদে দুনিয়াত থাকবো। এই কথাটা চিন্তা করা মোটেও ঠিক নাই। এই কথাটা আমার কথা নাই, কোরআনে কারীমের কথা। আল্লাহ কইন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষে কিতা ধারণা করেনি যে হে ইমান আনবো আর আমি তারে পরীক্ষা না করিয়া ছাড়ি দিমু, তারে ফিতনাত না ফেলাইয়া ছাড়ি দিমু, তারে পরীক্ষা না করিয়া আমি আমার কাছে টানবো, এটা কোনো সময় হইতো পারে না। তাহলে বোঝা গেল আপনি আমি ফিতনা বা পরীক্ষার সম্মুখীন কতটা ওইমন হইতাম না, হইব। পরীক্ষা দিলে ক্ষতিও না লাভ হয়, লাভ হয়। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ এখন তুমি জানো ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করো, যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের একে একে 40টা পরীক্ষা করল। সুবহানাল্লাহ।
কতটা পরীক্ষা? 40 পরীক্ষা করলে আল্লাহ এখন ফাতাম্মাহুন 40টা পরীক্ষাত আমার নবী ইব্রাহিম বেহতরিন কামিয়াব হইলা। সুবহানাল্লাহ। ফার্স্ট তো 3 ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ এখন ফাতাম্মাহুন ইসমে তফজিল খুব বালা তরিকায় তান পাশ করলা, কোনো পরীক্ষা তান বিলকুল কোনো দুর্বলতা নাই। আপনারা জানেন আপনি তো করছেন আল্লাহ লাগি 80 বছর 83 বছর বয়স ইসমাইল ইসলামে পাইছেন, তানও নির্বাসী দিতে পারছেন, 7-8 বছরের বাচ্চারে কোরবানিও দিতে পারছেন, আর আগুনের মতো রদির মাঝেও বেটারে লইয়া কাবা শরীফও বানাইতে পারছেন। এই ধরনের কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিছেন। আল্লাহ কোনো পরীক্ষাত আমার নবী ইব্রাহিম দুর্বলভাবে বাস করছেন না, বরং চরম পর্যায়ের উন্নত ফলাফল তাই হাসিল করছেন। সুবহানাল্লাহ। আপনারা আরো সহজে বুঝবা, আমরা পড়তে পড়তে মাস্টার্স পাস করেন, করার পরে একগুলো মানুষে বিসিএস পরীক্ষা দেয় না নি? বিসিএস ক্যাডার বাংলাদেশের একজন শিক্ষিত মানুষের পরীক্ষা করার সর্বোচ্চ ব্যবস্থা হইল কিতা? বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা দিয়ে যারা বার হয় এরার চাকরির ব্যবস্থা সরকার দিতে বাধ্য। অতজন মানুষের নেওয়াও বোঝা যায় যতজনের লাগি পোস্ট খালি আছে। কথা বোঝা গেছে না? ইব্রাহিম আলাইহিস সালামে কোনো ক্যাটাগরি নাই, সব ক্যাটাগরির পরীক্ষাত কামিয়াব হইছেন। আর কামিয়াব হওয়ার ফলে আল্লাহ তানে কইলা যে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনারে তাম মানুষের ইমাম বানাইলাম। সুবহানাল্লাহ। একবার সামনের দাপো ইব্রাহিম আলাইহিস সালামে কইলা ওমিন যুররিয়াতি, আমারে ইমাম বানাইলে আমার আওলাদগুলোরে ইমামতি দিছনি। আল্লাহ নাও কইন না, ওয়ে কইন না, এমন ভাষায় কইন আল্লাহর জবাব হয়, আবার ওয়ে কইন না, নাও কইন না। তো কিতা বলে ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা আমার হুকুমের পাবন না হয়, যারা আমার গোলামি করে না, যারা আমার তাবেদারি করে না, যারা আমার ইবাদত বন্দেগী করে না, যারা আমার নিষেধে নিজরে বাঁচাইয়া রাখে না, যারা আমার আদেশের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয় না, আমি তারা ইমামতি দেই না। তার মানে হইল যারা আমার গোলামি করবা, আপনি যারা করছেন আপনারা অনুসরণ করবা, অনুকরণ করবা, আপনার লেখান ত্যাগী হইবা, আপনার লেখান কোরবানি দেনেওয়ালা হইবা, আপনার লেখান পরিশ্রমী হইবা, আপনার লেখান জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করতে নাই, তারারে ইমামতি দেই নাতে আমি দিতাম ঘরে। সুবহানাল্লাহ। তাহলে নেতৃত্ব, মুরব্বিয়ানা, সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এগুলা খারা হাসিল করতে পারে বলে নিজের জান, নিজের মাল, নিজের আওলাদ যারা আল্লাহরে খুশি করার লাগি উৎসর্গ করতে পারে, তারাও এই মর্যাদার অধিকারী হয়। সুবহানাল্লাহ। আজকে আমরার বাপকে আমারে যেন জন্ম দিছেন, এই নাম আমার বাবা, এই নাম আমার জিসমানি বাবা, কিন্তু আল্লাহ আমরারে এর উপরে দিয়ে আর বাপ দিছেন না নি দিছেন। আমি মুসলমান হিসাবে আমার বাপকে মাতুন না কেন, আমি মুসলমান হিসাবে আমার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার মূল উৎপত্তি কান্তন হয়েছে বলে আদম আলাইহিস সালাম, তাই নো আমার বাপ। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছে, মহাপ্লাবনের সব মানুষ সব প্রাণী শেষ হয়ে গেছেন, মাত্র 40 জন মানুষ আর জোড়া জোড়া প্রাণী। এই হিসাবে নূহ আলাইহিস সালাম আমরা ঊর্ধ্বতন বাপ। আর আমরা যারা কাছে পড়েছি, আমরা রুহানি যারা আমরারে মানুষ বানাইছেন, যারা আমরারে কলমা শিখাইছেন, যেমন হযরত শাহজালাল মুজাররদে
ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইনো আমরা রুহানি বাপ তান হাত ধরিয়া আমরা আল্লাহর রসুল পর্যন্ত যাইমু আর আল্লাহর রসুলের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিব সুবহানাল্লাহ। সুতরাং শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরার রুহানি বাবা একবার সবাই বড় কাজ সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিনা ত্যাগেই মর্যাদা লাভ করছেন নি মাতুকা? জি না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি চাইলে সাইর খান শাদি করতে পারতা, সার বিবির করতে না, আল্লাহর ইচ্ছা হইলে বহুত আওলাদ আল্লাহ দিতা, আওলাদ হলে তানে বাবা ডাকতা, তান আওলাদের করতে না আওলাদ হইতা, নাতিনস হইতা, নাতিনস তনে পরবর্তী বংশের মধ্যে আরো এরপর তনে ধীরে 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 এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তান বংশ দুনিয়ার থাকতা। কিন্তু শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ত্যাগ স্বীকার করছিল, আমি যদি বিবি বাচ্চার খাসা লইলাইতা হইলে আমি দিনের খেদমত করতাম পারতাম না, যার বদলা আল্লাহ এই উপমহাদেশে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ কোটি কোটি মানুষ পয়দা করছেন, যারা শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করবার আগে বাবা শব্দ উল্লেখ করে, কথা ঠিক নি না? না আমরা কিতা কই বাবা বাবা শাহজালালের আওলাদের অভাব আসেননি, কিদাত আওলাদ বলে রুহানি আওলাদ, মাতুকা কিদাত আওলাদ রুহানি আওলাদ। আমরা যে পীর মুর্শিদের এত বয়াত হয়েছি, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেব কইতে নানি আল্লাহ ইনো তোমার বহুত বন্ধা হল আছেন, তারা আমারে তারা নিজের বাহলা খান মনে করেন। মাতুকা আমরা রুহানি বাবা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ আহমদ জৌনপুরি, কারামত আলী জৌনপুরি, সঈদ আহমদ শহীদ বেরলভি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, হ্যাঁ শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, সৈয়দ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আমরা ঊর্ধ্বতন বুজুর্গ হল আমরা রুহানি বাবা। তারা এই মর্যাদার অধিকারী কিলা হয়েছেন বলে জীবনে বহু ত্যাগ স্বীকার করিয়া এই মর্যাদার আসনে সমাসীন হয়েছেন। যদি হোক সুবহান। আমরা গরু জব করতে, বকরি জব করতে, কোরবানির দিন কিতা বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা তোমার লাগে। সুবহানাল্লাহ। কুরবানিটার মধ্যে যে স্বাদ আছে, যে মজা আছে, কুরবানি করনেওয়ালা মানুষ ছাড়া, ত্যাগী মানুষ ছাড়া, দাতা মানুষ ছাড়া, জীবনে কষ্ট করনেওয়ালা মানুষ ছাড়া এটার স্বাদ বুক করতে পারত না। এর লাগি আমরা মুসলমান হল আস্থা দুনিয়ার কাছে এখন অবহেলিত। ফিফড়ার দাম আছে কিন্তু মানুষের মুসলমানের কোনো দাম নাই। আপনারা জানেন গত শনিবারে জর্ডান একটা মিটিং হয়েছে, যে মিটিং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আইসলা আর মিডিল ইস্টের 6টা দেশের পররাষ্ট্রমন্ত্রী সকল আসলা। জর্ডানের প্রধানমন্ত্রী কইসলা যে এহুদির রক্ত এর দাম আছে আর মুসলমানের রক্তর কোনো দাম নাইনি। কথা বুঝছেন না? ইসরায়েলের যদি তার নিজরে আত্মরক্ষা করার অধিকার থাকে তাহলে ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষের আত্মরক্ষার অধিকার আছে কি নাই? আছে। তুমি তাই নির্বিচারে একেবারে বোমা মারিয়া মাটির সাথে গাজারে মিশাই দেও, এটার সম্পর্কে একটু মারতে দেও না, কিন্তু 1400 ফিলিস্তিন ইসরায়েলি মারা গেছেন, এটা লই আসতে দুনিয়া তুমি যেন গরম করলি। কথা বুঝা গেছে না? কথাটা ওলা না ওলা নাই? ওলা। তাইলে তারার কাছে মুসলমানের কোনো দাম নাই, কারণ আমরা মুসলমান হলে আমরা রে দামি বানাইতাম পারছি না, আমরা নিজরে বেদামি বানাই দিছি। হোকা নাউজুবিল্লাহ। কেন বলে আমরা মুসলমান হলে ত্যাগ বাদ দিলাইছি। আল্লাহর হাবিবে ফরমাইছেন আখেরি জমানা আইব,
আমার উম্মতের ভিতরে মৌতর ডর হামাই যাইব যখন আমার উম্মতে মৌত ডরাই যাইব তখন এরার পরাজয় অত্যাসন্ন হয়ে যাইব নাউজুবিল্লাহ এখন আমরা কিতা বলে আমার চেয়ার ঠিক থাকুক আমার ক্ষমতা ঠিক থাকুক আমার প্রেসিডেন্টশিপ ঠিক থাকুক আমার প্রধানমন্ত্রিত্ব ঠিক থাকুক আমার ভোট ঠিক থাকুক এর বাধা দেশার দেশে থাকুক এর কারণে আমরা এই পরাজিত অবস্থায় আছি লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছি যেদিন আমরা মৌতকে করে ফেলাই দিব জীবন আমরা পিছে ফেলাই দিব আমরা আল্লাহর সন্তুষ্টির সামনে লইয়া আইতাম পারবো এদিন পুনরায় আল্লাহ আমরা ফিরাইয়া জীবন দিবা আমরা এমন জীবন পাইব যে জীবনের কোনো তুলনা নাই এমন খানি আল্লাহ দিবা যে খানির কোনো তুলনা নাই এমন পানি আল্লাহ খাওয়াইবা যে পানির কোনো তুলনা নাই সুবহানাল্লাহ আমরা মরার বাদে ইমানদার হল আমরা আল্লাহ বেশ দিবান না মাথুকা বেশ দিবা বেশ তো আল্লাহ মুমিন হলো লাগি বানাইছে নু বেশ কাফির হলো লাগি নাই কিন্তু আমরা পত যেটা গোটাইয়া যাইয়ার এগুলার বাজু ও বিচার ওয়ার বাদে না পাইতাম এক আর 2 নম্বর হইল আমরার আমল অতিরিক্ত কিন্তু ইমান ঠিক নাই এলে পয়লাও তো আমরা হুচট খাই নিব কথা ঠিক নি না যে কারণে আমরার ইমানটা সংশোধন রাখা দরকার আমরার সাপ কিবলায় সারা জীবন ইমানটারে জাড়িয়ে মুছিয়ে রাখবার লাগি সংশোধন করিয়া রাখবার লাগি আমরার মাঝে যে সংগঠন দিয়া গেছেন এটার নাম কিতা আঞ্জুমানে আল ইসলাম মানে কিতা সংশোধন করা আল ইসলাম মানে হইল একে অন্যরে আমরা সংশোধন করতাম আল ইসলাম মুরব্বী হলরে ব্যবসায়ী হলরে বয়স্ক মানুষের সংশোধন আর ছাত্র জনতারে কম বয়সী মানুষের সুন্দর এবং সঠিক আকীদার উপরে রাখা লাগি তুইয়া গেছেন আরেক সংগঠন তালামিজে ইসলামিয়া কথা ঠিক নি না আজকে আমরার দায়িত্ব আছে আমরার দায়িত্ববোধ নিয়ে আমরা সরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা একবার লক্ষ্য করুকা একবার চিন্তা করুকা 70টা বছর তনে ইহুদি হলে কুটমল এখন আইয়া আর ফিলিস্তিনের মুসলমান হলে বাগাইতে 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 এখন সমস্ত গাজাতনে মানুষ হরানির প্ল্যান লইয়া এবার তারা মায়ের করা কথা আসেন না মিশরের সিনাই উপত্যকাত মুসলমান হলে হরাই দিতা হনো তারা মুসলমান হলে তাকবার দেখা দিব আর সারা গাজা তারা নিতাকি ইটের এখন যারা লড়াই করে মাত্র 40-50 হাজার মানুষ তারা এখানে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ এরার নাম হইল হামাস এরার নাম কিতা হামাস এইটা টের পাইছে যে কারণে তারা দীর্ঘ 2 বছর ব্যাপী মোটামুটি নীরবতা পালন করিয়া অস্ত্রে শস্ত্রে ট্রেনিংয়ের সব দিকে সুসজ্জিত হইয়া তারা দেখছে আমরা সারা মরমু কিন্তু দেশ তারারে দেওয়া ঠিক নাই কারণ এই দেশ বাইতুল মুকদ্দাস ওয়ালা যে দেশ যে বাইতুল মুকদ্দাসের কথা কোরআন শরীফে আছে যে মসজিদে আকসার কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন আর আমরা নবীর দেশে জন্ম দিছেন এই মসজিদরে মুসলমান হলোর দখলে রাখা এটা মুসলমান হলোর ইমানি দায়িত্ব সুতরাং আল্লাহ যেহেতু আমরা এই দেশে জন্ম দিলাইছেন আমরা মরবো কিন্তু মসজিদের আকসার জিম্মাদারি আমরা ইহুদিরা তো দিতাম পারি এই উদ্দেশ্যে তারা জীবন দিতে আসে রে ভাই হল আমরা তারারে কিছু করার নাই কোনো সহযোগিতা আমরা করতাম পারতাম নাই তবে তারা নাকি মন তনে দোয়া করমু তারারে সমর্থন করমু জায়গায় জায়গায় তারার পক্ষে আমরা নিজেরা দাঁড় করমু আর ধন্যবাদ আমরা দেশের সরকার তো অলরেডি ফিলিস্তিনের পক্ষে আছে নির্যাতনের বিপক্ষে আছে আমরা এখানে চাপ সৃষ্টি করার কিচ্ছু নাই কিন্তু দুনিয়াবাসীরা জানাইবা লাগি আমরা এই মুসলমানগুলোর পক্ষে অবস্থান নেওয়াটা এই মুহূর্তে আমরা লাগি হামাসের সাথে জিহাদে অংশগ্রহণ করার সামিল হইব কথা ঠিক নি না যে কারণে আমি আয়াতে করিমা বলেছি আজকে মুসলমান হল নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত বুলন্টিত মুসলমানের কোনো দাম নাই তার মূল কারণ হইল আমরা মুসলমান হলে ত্যাগ বাদ দিলাইছি আরাম আয়সনী মসজিদ হয়ে গেছি আমরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের সন্ধি চুক্তির মাধ্যমে আমরার বিশ্বাস রে আমরার চেতনা রে আমরার উদ্যম রে আমরার সাহস রে আমরার রক্ত রে
আমরার বিবেক রে আমরার বুদ্ধি রে আমরা কাফিরদের কাছে বেশি লাইছি, যে কারণে আমরা রোবটর মতো আছি। যখন যেভাবে আমরা চালানি হয় আমরা সেইভাবে চলি। এটা তো আমরার বারোই হওয়ার দরকার আছে না নাই? মাতকা এই ধরনের মন মানসিকতা তুমি আমরার বারোই হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআন কারীমে আমরা কিতা কইন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুমি তাই জিহাদ করো, হকিকে জিহাদ করো, জিহাদুল লাখান জিহাদ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া দুনিয়াতে বিদায় নাও। কোনো মানুষের কাছে তুমি দেন, কোনো বাতিল শক্তির কাছে, কোনো পরাশক্তির কাছে, কোনো আগ্রাসী শক্তির কাছে, কোনো দখলদার শক্তির কাছে, কোনো হানাদার বাহিনীর কাছে, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তোমরা রে নত করিও না। নত করো কার কাছে? আল্লাহর। যে কারণে আমার ভাই হল আজকের এই জলসা, এই মাদ্রাসাগুলায় ইমানি চেতনার মানুষ তৈয়ার করে। কথা ঠিক নি না? ইমানি চেতনার মানুষগুলা কান্তনে সৃষ্টি হয়, মাদ্রাসা তৈয়ার হয়। এই মাদ্রাসারে ধরিয়ে রাখা, এই মাদ্রাসার হেফাজত করা, এই মাদ্রাসারে পরিচালনা করা, এই মাদ্রাসারে গাইড করিয়া আগুয়া লইয়া দেওয়া, এই মাদ্রাসার ছাত্রগুলোর খেদমত করা, এই মাদ্রাসার হাফিজ সাহেবগুলোর খেদমত করা, উলামায়ে কেরামগুলোর খেদমত করা, এগুলো হইল আমরা লাগি নৈতিক দায়িত্ব। আমরা এইদিকে আল্লাহ আমরা তৌফিক দিতে আমরা আগুয়া আইতাম। সবাই বলকা আল্লাহুম্মা আমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমরা রুজে বয় বিতি আইব, আমরা ডর দেখানি হইব। হায় রে হায়, আল্লাহর হবিবে জানতা নানি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হইবা, হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ খাওয়াইয়া মারা হইব। এটা আল্লাহর হবিবে জানতেন না? জানতে না? আল্লাহ নবী দোয়া করছেন যে না আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ হইতে না, আল্লাহ ইলা তুমি আমার আওলাদ ইলা কষ্ট দিয়ে দুনিয়া তুমি উঠাইও না। না, আল্লাহর হাবিবে জানতা যে তুমি যদি মর্যাদা পাইতে চাও তাহলে আল্লাহর রাহে তোমার জীবন বিলাইয়া দেও, তাহলে তুমি সারা দুনিয়া লাগে আদর্শ হইয়া থাকবে। সুবহানাল্লাহিল আযীম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিছেন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী